ওলি আল্লাহ হাজী মোর্শেদের সংস্পর্শে তুমি গেলেও তুমি আদব লেহাজ আদব কায়দা কোনো কিছুই তোমার ছিল না, ওনার প্রদর্শিত পথ তুমি অনুসরণ করো নাই, গিয়েছ আসা ঠিক বুঝতে পারছি। রংপুরের এটা হাতে ধরে নেন, দুটো একসাথে। আচ্ছা, যেটা বলছিলাম যে তখন কি আল্লাহর কাছে কোনো বাকস্বাধীনতা থাকবে না? কোনো বাকস্বাধীনতা আমাদের কার্যকরী হবে না। আল্লাহ তাআলা যা বলবেন সেটাই ঠিক, সব রেকর্ডভুক্ত নথিভুক্ত থাকতেছে। তাহলে আমি যদি এখন ওলি আল্লাহ হাজী মোর্শেদের সামনে এরকম কোনো আচরণ করি, কোনো আদবের খেলাপ হয়ে যায়, এমন কোনো কথা বলি, এটাও রেকর্ডভুক্ত হয়ে যাচ্ছে, প্রতিটা কথাই রেকর্ডভুক্ত হয়ে যাচ্ছে। আমরা ওলি আল্লাহ, আল্লাহর নামের সাথে সবাই যুক্ত না, আমাদের কারো নামের সাথে আল্লাহর নামে যুক্ত নাই। তাকে আল্লাহ ওলি আল্লাহ রূপে গ্রহণ করবেন, আল্লাহর নামের সাথে সম্পৃক্ত। তা আল্লাহর নামের সাথে কার সম্পৃক্ততা আছে? আমরা যে এখানে আসছি, আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে উনি কি ওলি আল্লাহ কিনা। আমরা যদি কোরআন হাদিসের আলোকে তথ্য উপাত্ত মিলিয়ে বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে, শুধু ইসলাম ধর্ম না, বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখব যে আমাদের উস্তাদ হাদী মোর্শেদ, যে রংপুরে বলে সর্দার, পীর সর্দার, যাই বলি, আমাদের মনে বিশ্বাস আসছে উনি আমাদের সর্দার, পথ প্রদর্শক, আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার একটা সেতু বন্ধন। আমরা এটা বিশ্বাস করেই দরবারে আসছি। সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলনটা ঘটবে কিভাবে? আমার আচার আচরণের মাধ্যমে। আমি কি আচরণ করছি? হুজুর কেবলা প্রদত্ত যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, যে সকল দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সকল দায়িত্ব আমি যদি পালন না করি, তাইলেও আমার আমল কবুল হবে না বলে আমি ব্যক্তিগতভাবে এটাও যে রিপা আইয়ুব খানের মেয়ে, হুজুরের কোরবানি, হুজুরের কোরবানি লিখে রাখি। অদূত বস্তু, হ্যাঁ, এটা হুজুরের জীব। ছোট্ট ভাই আসলে লেখা রাখেন, এটা হ্যাঁ না, এটা বড় অ্যামাউন্ট থাকুক, টাকা অনেকগুলো আছে, তো আবার হারাই দেবো, থাকুক এটা ছোট ছোট। তা আল্লাহ আমাদেরকে এই জ্ঞান দান করুক, আমাদের বরকত হবে, রহমত হবে। মুক্ত হস্তে দান করার মাধ্যমে আমাদের বরকত হবে ইনশাল্লাহ। কারণ আল্লাহ কোনো ঋণই থাকেন না, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দেন। এই যে আমাদের ভাতিজা আছে রংপুরের প্রতিনিধি এখানে, যে দেখতেছে কিভাবে ইনশাল্লাহ কাজ হয়ে যাচ্ছে, আল্লাহ কাজ করিয়ে নিচ্ছেন। তুমি এটা রংপুরে যা ব্যাখ্যা করবে আল্লাহর রহমতে, যে এইখানে কত দূর দূরান্ত থেকে লোক এসে রাতে 11টা 12টা 1টা পর্যন্ত থেকে যায়। আমরা শুধু মানি, আমরা হুজুর কেবলাকে মানি। হুজুর যদি রাতে 12টা 1টা 1:30 যদি বলে ফজর আজান পর্যন্ত এখানে থাকতে, ইনশাল্লাহ আমাদের ওই মন মানসিকতা আমরা তৈরি করে নিয়েছি। আল্লাহর রহমতে আমরা এখানে থাকব। এর বদৌলতে কি বরকত, কি রহমত আসতেছে। হুজুরের যাওয়া লাগে না, দেখা লাগে না। হুজুর কেবলার যে জন্মভূমি, সেখানে আল্লাহ তাআলা দেখার মতো একটা মসজিদ তৈরি করে দিচ্ছেন। আল্লাহ নিজে তত্ত্বাবধান করে এটা করে দিচ্ছেন। কাকে উপহার দিচ্ছেন? এটা আল্লাহর পেয়ারি বান্দাকে উপহার দিচ্ছেন। আমি রংপুরের মানুষকে বলি, দেখেন আপনাদেরকে কি দিবে আল্লাহ, আপনারা কল্পনা করতে পারেন নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার নোয়াখালীতে জন্ম হয় নাই মোর্শেদ কেবলার, এই রংপুরে মোর্শেদ কেবলার আগমন ঘটেছে। বর্তমান মোর্শেদ কেবলা এবং আমাদের মরহুম মোর্শেদ কেবলা, দুইজনের বদলতে আল্লাহ একসময় আপনাদের এখানে শিল্প কারখানা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমি এটা বিশ্বাস করি।
অলরেডি হুজুর কেবলা রংপুরে যে বলে আসছেন যে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমি চিন্তা করছি কি করা যায়, কি করলে উন্নতি হবে। কোনো জমি জমা বিক্রি করেন না, কিছু তেমন একটা পান না, তাও কোনো জমি জমা বিক্রি করেন না। বর্তমান মোর্শেদ কেবলা এবং মরুন মোর্শেদ কেবলা দুইজনই চিন্তা করতেন যে উনাদের উন্নয়ন, উনার পরিবারের আত্মীয় স্বজনের উন্নয়ন, কখনো হুজুর কেবলা নিজেদের উন্নয়ন চান নেই। এই কারণে আল্লাহ এই উপহারগুলা দিচ্ছেন। এত সুন্দর একটা মসজিদ, আরও সামনে হয়তো আল্লাহ চায় তো আমাদের ইয়ংরা বেঁচে থাকলে ভবিষ্যতে দোতলা তিনতলা মাদ্রাসা ইনশাল্লাহ রংপুরে হয়ে যাবে। শামসু ভাইয়ের যে ডেডিকেশান, যে কাজকর্ম, ইনশাল্লাহ শামসু ভাইয়ের মনের ইচ্ছা ছিল, হুজুরের মাধ্যমে আল্লাহ কবুল করে নিয়েছেন, মুক্তাগাছা মাদ্রাসা মসজিদ হয়ে যাচ্ছে। তো নিয়তটা করতে হবে আমাদের। নিয়তটা কি থাকবে? আল্লাহকে খুশি করার জন্য আমি হুজুর কেবলাকে ভালোবাসবো, আল্লাহকে খুশি করার জন্য আমি দুইটা জলপুই হুজুর কেবলার জন্য নিয়ে আসবো। আর কি কাজ? আর কয়েকটা কাজ শুধু আমি মাথা পেতে মেনে নিব, হুজুর যেভাবে বলেন মাথা পেতে মেনে নিব, কোনো উচ্চবাচ্য করবো না, কোনো কথা বলবো না। যা সিদ্ধান্ত দিবেন ওইটাই ফাইনাল। যে কোনো সিদ্ধান্ত হইতে পারে, যে কোনো কাজ হইতে পারে। মসুবের আমার মধ্যে লাগলো, হুজুর বললো যে আপনি পানিশমেন্ট এটা, ব্যাস আলহামদুলিল্লাহ, আমাকে মাইনা নিতে হবে, কথা বলার কোনো সুযোগ নেই। এই বিষয়ে কোনো প্রশ্ন করারও সুযোগ নেই, প্রশ্ন উত্থাপন করারও কোনো সুযোগ নেই। যা সিদ্ধান্ত দিবেন তাই রাইট। এইটা নিয়ে বাইরে কোনো হুইসপারিং বা আলাপ আলোচনা কিচ্ছু করা যাবে না। যদি আমরা এটা হইতে পারি তাইলে আল্লাহকে পাবো। তা না হলে 50-60 বছর দরবারে থেকেও শেষ মুহূর্তে দরবার থেকে আল্লাহ রাখেন নাই। কেন রাখেন নাই? মনের মধ্যে খুঁত ছিল। আমি যেন এই খুঁত না রাখি, আমি যেন এই মন মানসিকতা নিয়ে দরবারে থাকতে পারি। সকলের কাছে দোয়া চাই, শয়তান প্রতি মুহূর্তে আমাদেরকে উৎসাহ দিবে যে ভুল পথে পরিচালিত হওয়ার, ওয়াসওয়াসা দেওয়ার। আল্লাহ যেন আমাদেরকে মুক্ত রাখেন, যে ওলি আল্লাহ হাদি মোর্শেদের খেদমত করতে পারি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। যত কষ্টই হোক, শারীরিক শ্রমও আমাদেরকে দিতে হবে এই দরবারের জন্য। আর্থিক সাথে শারীরিক শ্রম যেন দিতে পারি, এই দোয়া চাই। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়াবের কোরবানি নাজিম ভাই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেবনি আচ্ছা। এটা কোরবানি খেদমত জমা লাগবে। মহিউদ্দিন ভাইয়ের কোরবানি খেদমত। কোরবানির আমাদের ইয়া ভাইয়ের কোরবানির খেদমত। আব্দুল কাদির আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ নুরুল ইসলাম ভুঁইয়া, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ সৈয়দ আহমদ মজুমদার, আলহাজ নুরুন্নবী মিরপুর, আলহাজ শামসুল হক, আলহাজ আবু জাইদ ওহিদুল হক, আলহাজ খাদিমুল ইসলাম খানু, কবি আশিকুর রহমান, আলহাজ আমিনুল ইসলাম দরবার কোথায়, আলহাজ মশিউর রহমান, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদুল আনাম কোথায়, মাকসুদ আনাম, আলহাজ ফখরুল ইসলাম সায়েম, আলহাজ নাজিমুদ্দিন,
মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানী, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জামাল। হ্যাঁ, নামাজ পড়ছে তো, এখন কই গেল? আসো, আসলে দিবে। জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আমির হোসেন, নুরুল ইসলাম দরবার, মাসুকুর রহমান মুস্তাজির, তৈয়বুর রহমান, শামসুস সাদেকিন, আশরাফুল আনাম নাইম। একই নাম মনে হয় শুক্রবার নিয়ে আসছে। হ্যাঁ? পরেও বলছে হ্যাঁ, আচ্ছা, কেটে দেই এটা। মৌলানা আব্দুল আলিম, শরীফ সোহেল ইয়ানতে গেছে, বাপ্পি গেছে না? শাহরিয়ার আলম মাহিন, কাউসার আলম আলাল, তাজুয়ার আলম, বেলাল হোসেন লেবু। তাজুয়ার আলম এত মিস দাও কেন? এই যে তাজুয়ার আলম এত মিস দাও কেন? বৃহস্পতিবারে ক্লাস করো না কেন? হ্যাঁ, কি করো বৃহস্পতিবার? মিস দিবা না সামনে থেকে আর? হ্যাঁ, হ্যাঁ, বেলাল লেবু। আশরাফুল আনাম জিয়া, কামরুল আনাম, এরা কই? আশরাফুল আনাম জিয়া, কামরুল আনাম। হ্যাঁ, জ্বর আসছে না? কামরুল আনাম কই? বাবুল ইসলাম, বাবুল ইসলামেরও অসুখ ছিল, জ্বর ছিল, সারে নাই। মুশফিকুর রহমান, আল্লাহ ভরসা। এই মুশফিক রহমান দেখা করো তো, দেখা করো আমার সাথে। হ্যাঁ, মোহাম্মদ তাপসিন, তাপসিন, আসাদুজ্জামান শিমুল। এই আসে না কেন আসাদুজ্জামান শিমুল? কই? কোথায় শিমুল? কই? কেন বাসায় কেন? তাপসিনের জ্বর। আচ্ছা, এটা খুঁজে নিয়ে আসবা বৃহস্পতিবার ক্লাসে, বিশেষ করে। মহসিন হোসেন, ওমর ফারুক, জাকিরুল ইসলাম জাকির, অনেকেই জ্বরে ভুগছে। শিমুল, শরীফ মর্তুজা মামুন, মোহাম্মদ আবু সাইদ, মিজানুর রহমান, মিজানুর রহমান নোয়াখালী গার্মেন্টস। কোথায় মিজানুর রহমান? মানিক মিস্ত্রি, জিসান রহমান, জিসান রহমান কোথায়? হ্যাঁ, কইছে। সেলিম রেজা, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম সর্দার, সিয়াম আহমেদ। কোথায় সিয়ামরে দেখলাম মনে হয় মাগরিবের পরে না? কোথায় কোথায় দেখো কই? এই মাকসুদা নামের নাম কি দুইবার নাকি? হ্যাঁ, এর আগে একবার আছে তো মাকসুদা নাম। মোহাম্মদ জাফর আহমেদ, মাহমুদুজ্জামান, তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 30,
শুক্রবারে বসছে, শুক্রবারে। দেন দেন। আব্দুল রাজ্জাক। ঠিক আছে, লিখে দিচ্ছি। হুজুর কিবলা, আসসালামু আলাইকুম। আমরা শেষ জামানায় ফিরে আসছি। শেষ জামানায় তফসির গোটার মতো তারা মুসিবত আসতে থাকে এবং দ্রুত সময় পার হয়ে যাবে। এগুলো আমরা বড় হুজুর কিবলার কাছে শুনছি, বর্তমান হুজুর কিবলার কাছে শুনেছি কিয়ামতের আলামতগুলো। এগুলো এখন আমরা চাকরি দেখতেছি। পর্দা পুষিতে থাকবে না, নায়ক নায়িকা, গায়ক গায়িকা এগুলো বেড়ে যাবে। সব কিছু হয়ে গেছে, কিছুই বাকি নেই। বড় বড় আলমারিগুলোই শুধু বাকি আছে, ছোটগুলো প্রায় সবই প্রকাশিত হয়ে গেছে। তার মধ্যে একটা যে মানতা থাকবে না, মানার ভাব থাকবে না কেউ দিতে, সবাই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে চলতে থাকবে। আমি ভালো জানি শয়তান যেটা বলছে আনা খাই মিনু, সেই বীজটা শয়তান সবাই ভিতরে এমনভাবে ঢুকাই দিছে, কার সামনে কি বলতেছি, কে আমার চেয়ে বড়, কে আমার চেয়ে বয়সী, কার দাড়ি পাকছে, চুল পাকছে, এটা হাওয়ার বলে পাকছে। সে আমার চেয়ে বেশি কিছু জানে, আমি মাস্টার ডিগ্রি পাস, সে তো ডিগ্রি পাস, সে কি জানে। এইরকম একটা ভাব শয়তান আমাদের ভিতরে ইনফিউজ করে দিচ্ছে, ভিতরে ঢুকাই দিচ্ছে, যার প্রমাণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। আমরা একটা বিশেষ জায়গায় ঢুকছি, এখানে পাসপোর্ট ভিসা দিয়ে যদি ঢুকতে হইতো, এটা যদি যুক্তরাষ্ট্র হইতো, তাহলে গেটে অনেক ইমিগ্রেশন থাকতো, অনেক চেক আপ করে তারপর আমাকে ঢুকতে দিত। কিন্তু এখন এই আল্লাহ দরবার, আল্লাহ সবার কাছে আম করে দিচ্ছেন। দরবারে সবাই আমরা ঢুকতেছি, সবাই বসতেছি, সবাই কথা বলতেছি, সবাই বসে থাকতেছি, চা খাইতেছি। আগে চা খাইতে পারমিশন লাগতো, একটু জিজ্ঞাসা করতো চা খাবো, মানে এখন চা বানায় ফ্ল্যাক্স ওখানে রেডি থাকে, যার মনে চা আসতে ঢালে আর খাই ফেলে। এই যে অ্যাডামেন্সিগুলা, নিজের যা মন চাচ্ছে তা করতে পারা, ছোট ছোট করতে পারতে পারতে বড় কিছু করে ফেলছে শয়তান। ছোট কাজগুলো তার নকশানিয়াত পেয়ে গেছে, মুআল্লিমুল মালাকুত, মুস্তাজিবুদ দাওয়া, এরকম প্রত্যেকটা খেতাব সে একটার পর একটা পেয়ে গেছে আল্লাহ তরফ থেকে, যার কারণে তার ভিতরে একটা ভাব এসে গেছে, এখন আল্লাহ আমি সেকেন্ড ম্যান, আল্লাহ ফার্স্ট ম্যান, আমি সেকেন্ড ম্যান, এরকম একটা ভাব তার ভিতরে ঢুকে গেছে। যার কারণে আল্লাহ যখন বললো যে সেজদা দাও, তখন সবাই সেজদা করে গেছে, সে দাঁড়ায় আছে। কত বড় অডাসিটি, কত বড় সাহস! আল্লাহ হুকুম তো অমান্য করলো, সেখানে যে তার ফলোয়ার যাদেরকে মনে করছে যে ফেরেশতারা আমার ফলোয়ার, আমি মুআল্লিমুল মালাকুত, মালাকুতের মুআল্লিম আমি, সেই বস্তু সব নষ্ট হয়ে যাচ্ছে, কোনো দিকে তার খেয়াল নেই। কারণ সে বলতেছে উনি পানি থেকে তৈরি, আমি আগুন থেকে তৈরি। এই ক্লাসিফিকেশনটা এখন আমাদের ভিতরে চলে আসছে। আমরা দরবারে বসতেছি, বসে বলতেছি আপনি তো ভাই মাটির তৈরি, আমি দূরের তৈরি, সুতরাং আমার সাথে কথা বললেন না, আমার সাথে আপনি পারবেন না, আমার অনেক জ্ঞান, আমার অনেক অভিজ্ঞতা, আমি এই সেই। যাই হোক, এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত দিয়ে দিয়েছেন। হুজুরের শিক্ষা থেকে আমরা জানি, সেখানে আব্বা সবসময় এই কথাটা বলতেন, সেটা হলো সামায়না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনবো এবং মানবো, এটা কিন্তু মারাত্মক কথা। শুনলাম আর কোনো কোশ্চেন নেই, কোনো রিয়াকশন নেই, কোনো কথা নাই, সেটা মেনে নিলাম, এটা মারাত্মক। হুজুর সেদিনই আমাদের পরীক্ষা হয়ে গেছে, হুজুর বললো প্যাকেট করে ফেলবেন, সাথে সাথে প্যাকেট করে ফেললেন। দোস্ত প্রচুর নষ্ট যাই হোক, আপনাদের কোনো মাথা ব্যথা নেই, যা বললাম তা করবেন। আমরা তখনই রিয়াক্ট করে উঠছি যে পচে যাবে, পচে যাবে। একটু আগে হুজুরই বললেন প্রচুর যাই হোক তাই হোক, প্যাকেট করতে বলছি, প্যাকেট করে ফেলবেন। এই যে মানার মধ্যে একটু পিছলা লাগাই দেয়, সেটা হলো শয়তান করে। শয়তানি যুক্তি ছাড়া, যুক্তির মাধ্যমে সে আমাদেরকে পরাস্ত করে। আমরা কি জন্য বলতেছি সামনে যুক্তিহীনভাবে শুনবো এবং মানবো, কোনো যুক্তি নেই। হুজুর বলছেন আলহামদুলিল্লাহ এটা মেনে যাবো, এই চরিত্রটা আনার জন্য কিন্তু দরবারে আসছে। তা না হলে বাসায় বসে করে লাভ করতে পারি, আমার রোজা অনেক কিছু করতে পারি, কিন্তু এই ট্রেনিং তো এখানে পাবো না যদি না আসি। আমার আজ এই সপ্তাহটা পুরো আমার জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, একটু ভিজলেই ঠান্ডা লেগে যায়, গরম পানি খাইলেও কিছু হয় না, ওষুধও সহজে খাইতে চাচ্ছি না। কারণ কদিন আগে আরও বড় জ্বর থেকে আল্লাহ হুজুরের দরবারে কত পড়েছেন, দোয়া করছেন, তার আল্লাহ রহমত হয়েছে, আল্লাহ দোয়া হয়েছে। 104 ডিগ্রি 4.5 ডিগ্রি জ্বর উঠতেছিল, এখন 100 ডিগ্রি নিচে উঠে, কিন্তু জ্বর আছেই। তো শয়তান এবং আশেপাশে যত শয়তান আছে সবাই মিলে বলতেছে বাসায় শুয়ে থাকো, ভালো হবে, শরীর ভালো লাগবে, কালকে তো ক্লাসে যাইতে হবে শুক্রবার। তখন আমি হঠাৎ করে
4:25-এর দিকে দেখলাম যে এখন রওনা দিলে আসর ধরতে হবে। তা আল্লাহর রহমতে উঠে গেলাম, তখন সবাই অবাক হয়ে গেছে, এত কিছু বললাম সকাল থেকে, এখন থেকে আবার যাইতেছ, বুঝে শুনেছে এসে অনেক কিছু। আমি চিন্তা করলাম একটাই, যে আমি আসবো ভালো জায়গায়, বাধা দিতেছে কে? শয়তান। ভালো জায়গার থেকে বাধা দেয় শয়তান। যদি আমি খারাপ জায়গায় যাইতাম, সিনেমা টেলিভিশন বাইস করতাম, শয়তান তো আর একটু দেওয়ার ঠান্ডা কি হয়েছে, ওখানে বসে তো এসির মধ্যে বসে সিনেমা দেখবো, অসুবিধা কি, যাও। এই অবস্থা থেকে বাঁচার জন্য কিন্তু লাভ করছে। ওনাদের কাছে আসলে কি হবে, এই শিক্ষাগুলো পাওয়া যাবে যে নিজেকে ইসলাম করার জন্য, নিজেকে প্রধানত করার জন্য অলি আল্লাহ মুর্শিদের দরকার। আমি কিছু না, এই বুঝটা, এই ভাবটা আনার জন্য দরকার অলি আল্লাহ মুর্শিদের সোহবত দরকার। হুজুর যাচ্ছেন, পথের মধ্যে আমি বসে আছি, আমি উঠে দাঁড়ায় জায়গা দেবো, এই জ্ঞানটা আমার ঢুকতেছে না। কারণ কি, আমার ভিতরে সেই চৈতন্য আসে নাই। যখন এই চৈতন্য বোধটা আসতো, তখন আমরা ওই স্পন্টেনিয়াসলি সেই কাজটা করতাম, স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা করে ফেলতাম। কেউ বলে দিতে হইতো না, কেউ জানা দিতে হইতো না। এই যে আমরা স্পন্টেনিয়াসলি কাজ করতে পারা, এই করতে পারার নামই একজন মুরিদ। মুরিদ মানে মুর্দা, আমরা যেন মুর্দা হইতে পারি। হুজুরের কাছে কাজ দোয়া খাই, আল্লাহর কাছে কাজ সমর্থনা করি। আমাদের মুর্দা হওয়ার ট্রেনিং আসতেছে আগামী 10 দিন পরে, কোরবানির দিন। যার গরু যেখানে যখন যেভাবে হোক জবাই হবে, রেজাল্ট যা দেওয়ার আল্লাহ তা দেবে। গোস্ত কখন হবে টেনশন করার কথা দরকার নেই, কারণ আল্লাহ লেগে রাখছে। সেই লেখা অবস্থায় আমারটা জবাইও হবে, আমাদেরটা সব রেডিও হবে। এই অবস্থাটা যেন ধরে রাখতে পারি। হুজুরের কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ সমর্থনা করি। বলি আল্লাহ আত্মবর্ষের খেদমত এবং আল্লাহর খেদমত করতে করতে হুজুরের হিসেবে পাওয়া যেতে পারি। এই দোয়া হবে। আসসালামু আলাইকুম। 14টা 15টা রেডি হয়েছে, 15টা রেডি হয়েছে, 15টা রেডি, 40টা চাইছে, হ্যাঁ 15টা রেডি হয়েছে, আর এখানে 7টা আছে, তাহলে সাথে 22, আরও 18টা লাগবে। আরও 18টা লাগবে, রাইট। আচ্ছা, ঠিক আছে। এই এত প্রতিটার মধ্যে 1000 করে ভরতে হবে, তারপর এটার কার্যক্রম আছে। তাহলে কালকে আমরা বইনে 1000 করে ভরতে হবে। আর তাহলে বাকি যেগুলো রেডি করা লাগে সেগুলা কিভাবে, কি এগুলো রেডি করার প্রসেসে আছে, প্রসেসে আছে? ওনার জামাই তো ঈদের আগে তো কে যাও যাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله على صلى الله عليه وسلم
আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد والفجر وليال عشر والشفع والوتر والليل إذا ياسر। আল্লাহ বলছেন ফজরের কসম, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। মুফাসসিরগণ বলছেন এখানে 10 রাত বলতে জিলহজের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। ওয়ালায়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। জিলহজ মাস শুরু হয়ে গেছে। চাঁদ দেখা গেছে কি? গতকাল সৌদি আরবে দেখা গেছে, এই এতটুকু পর্যন্ত আপডেট আছে। তো আজকে দেখা গিয়েছে কিনা কনফার্ম না আমি, কিন্তু দেখা গেছে। আচ্ছা, দেখা যাওয়ার কথা। তো দেখা গিয়েছে মানে জিলহজ মাস শুরু হয়ে গেছে। কালকে 1 তারিখ এখন থেকে শুরু হয়ে গেছে। এটা তো লুনার ক্যালেন্ডার, চাঁদ উঠেছে মানে তারিখ শুরু, এটাই জিলহজের। হ্যাঁ, তো আল্লাহ পবিত্র কালামে তিনি এই 10 রাতের কসম করেছেন, ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের কসম করছি। তো আল্লাহ নবী বলেছেন, মা মিন আইয়াম আল আমালু সালিহু ফিহা আহাব্বা ইনদাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এই 10 দিনের, জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাহলে কি আল্লাহর পথে জিহাদ করাও এত প্রিয় না? আল্লাহ নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও এত প্রিয় নয়। ইল্লা রাজুলুন খরাজা মিন মালিহি ওয়া নাফসিহি, ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি তার জান মাল নিয়ে বের হলো কিন্তু সে আর ফিরে আসলো না। তার মানে এই 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি আমল করা যেতে পারে এই 10 দিন? কারণ জিলহজ মাস শুরু হয়ে গেছে, এই লায়ালিন আশ শুরু হয়ে গেছে। এই 10 দিনের প্রথম কর্তব্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করা, বান্দার পূর্বের জীবনের জন্য মাফ চাওয়া। নামাজ পায়বান্দ হওয়া, নফল ইবাদতগুলো সঠিকভাবে উপস্থাপন করা। যার ফরজই ঠিক নাই, আপনি 5 ওয়াক্ত নামাজই কাজা করেন কি, তাহলে এই লায়ালিন আশরের আপনি কি গুরুত্ব দিলেন? এত গুরুত্বপূর্ণ সময় ওই লায়ালিন আশর। কাজেই শরীয়তের যে আমলগুলো, এগুলোকে ঠিক রাখতে হবে যেন এগুলো ভুল না। এই 10 দিনের মধ্যে আরাফার দিনের রোজা, চাইলে 10 দিনই রোজা রাখা যায়, আল্লাহ নবীর সুন্নত এটি। বিশেষ করে আরাফার দিনের রোজা আল্লাহ নবী বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তার মানে আরাফার দিনে রোজা মানে পূর্বাপর, আগাম 1 বছরের গুনাহ মাফ, আগের 1 বছরের গুনাহ মাফ। বান্দা একটু সতর্ক হলেই কি আল্লাহর কাছ থেকে কিন্তু সব মাফ করায় নিতে পারে। এজন্য আমাদের কর্তব্য, আমরা জিলহজ মাসের 7, 8, 9 3 দিনই রোজা রাখতে হবে। কেন? বাংলাদেশে যেদিন 7 তারিখ, সৌদি আরবে ওই দিন 8 তারিখ। আর আরাফার রোজাটা নির্দিষ্ট জায়গার সাথে সংশ্লিষ্ট, আরাফার দিন।
কাজে আমাদের 7 তারিখে রোজা রাখতে হবে, যেদিন সৌদি আরবে 8 তারিখ। 8 তারিখেও রোজা রাখবো, 9 তারিখেও রোজা রাখবো। ঈদের দিন এটি রোজা নয়, তবে এটি হচ্ছে না খেয়ে থাকা, আল্লাহ নবীর সুন্নাত। কোরবানি না করা পর্যন্ত কোনো কিছু না খাওয়া। কোরবানি করার পর হ্যাঁ, এটা নিজের বাসাটা দরকার। আবার কেউ কেউ পানিও খায় না, বিষয়টা তা নয়। আপনি পানি খেতে পারবেন, পানি না খেয়ে কঠিন অবস্থা। তো সলিড কিছু নয়, সলিড কিছু না খাওয়া। কারণ আল্লাহ নবী এই ঈদের দিনে এটাকে কোনোভাবেই রোজা বলা যাবে না, কারণ ঈদের দিনে রোজা রাখা হারাম। বলেন, পানি খাওয়া যাবে, হ্যাঁ পানি খেতে সমস্যা নেই। তো কোরবানি করতে দিয়ে তারপর কোনো কথা নেই। না, এটা তো অবশ্যই, এটা সুন্নত, এটা সুন্নত। কিন্তু যার ডায়াবেটিস আছে, এখন সকাল থেকে না খেয়ে থেকে কোরবানি করতেছেন, এইদিকে হাইপো উঠে গেছে, এদিকে হাইপো উঠে গেছে। যেটা করতে পারেন, প্রথম ধাপে অন্তত পক্ষে খুব দ্রুত কোরবানি হয়ে গেলে ছোট পরিসরে গোস্ত রান্না করে সবাইকে কি ইফতার করানো যায় কি? পসিবল এটা? হ্যাঁ, কারণ এতক্ষণ অপেক্ষা আর মানুষও তো অবশ্য অনেক থাকে একসাথে। হ্যাঁ, করতে গেলেই বড় পরিসর হয়ে যাবে। যারা আছে তারা আছে, চাইলে না করা যাবে, না করা যাবে। হ্যাঁ, তো চেষ্টা করি থেকে যত তাড়াতাড়ি রেডি করে দিতে পারি। জি, হ্যাঁ, এটা সুন্নত। গোস্ত দিয়ে ইফতার করাটা বা খাওয়াটা এটা সুন্নত। তো সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা অবশ্যই মিস করা যাবে না, এটা রাখতে হবে এবং 3 দিন রোজা আমাদের পূরণ করতে হবে। এটা হলো গুরুত্বপূর্ণ। এই 10 দিনের মধ্যে আরাফার রাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, ইফতাতাহাল্লাহু বাবার রাহমা ফি আরবাঈ লাইলাতিন, আল্লাহ তাআলা 4টি রাতে তার রহমতের দরজা খুলে দেন। লাইলাতুল ফিতর, লাইলাতুল আযহা, লাইলাতুল আরাফা ওয়া লাইলাতুন নিসফ মিন শাবান। 4টি রাত হচ্ছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, আরাফার রাত এবং মধ্য শাবানের রাত। আল্লাহ তার রহমতের দরজাকে খুলে দেন। এই জন্য আরাফার রাত জাগ্রত থাকা, ইবাদত বন্দেগী করা, এটা গুরুত্বপূর্ণ। না, ঈদের আগের রাত না। ঈদের আগের রাত তো এমনি গুরুত্বপূর্ণ, ঈদের আগের রাত তো গুরুত্বপূর্ণ। এই 4টার মধ্যে ঈদের আগের রাত তো পড়তেছে। তার মানে আরাফার রাত মানে আমাদের জিলহজের 6 তারিখ রাত জাগতে হবে আমাদের এই হিসাবে। হ্যাঁ, না, 7 তারিখ রাত জাগতে হবে। 7 তারিখ আমাদের এখানকার সৌদি আরবের হিসাবে 7 তারিখ রাত জাগলে আমরা ইয়ামে আরাফার রাত পাবো। কারণ আমাদের তো চাঁদ দেখার গ্যাঞ্জাম মিটে নাই, চাঁদ দেখার গ্যাঞ্জাম মিটে নাই। সারা পৃথিবীর অনেক দেশে এটা সমাধানে চলে আসছে, আমাদের বাংলাদেশে এটা সমাধান এখনো হয়নি। কারণ এটা নিয়ে মুসলমানরা বহুবার সমাধানে বসেছে। লাস্ট ওয়াইসি একটা সমাধান দিয়েছিল যে পৃথিবীর পশ্চিম অঞ্চলের জন্য একটা ক্যালেন্ডার আর পূর্বাঞ্চলের জন্য একটা ক্যালেন্ডার মেনটেন করা উচিত। এটা একটা সমাধান হতে পারে, কারণ পশ্চিমে চাঁদ আগে উঠে, পূর্বে পরে উঠে। এখন দুই এলাকার যদি 2টা ক্যালেন্ডার থাকতো, তার মানে পূর্ব দেশের সব দিকে একদিনে ঈদ হতো বা একদিনের চাঁদ দেখা গণ্য হতো, আর পশ্চিমাঞ্চলের সব দিকে চাঁদ দেখা গণ্য হতো। কারণ এটা কখনোই যৌক্তিক না যে একই ক্যালেন্ডার, একই মাস, একই আল্লাহর সৃষ্টি, বাংলাদেশে একদিন ঈদ, ইন্ডিয়ায় আরেকদিন ঈদ, পাকিস্তানে আরেকদিন ঈদ। এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। এটা
এটা পসিবলও না এই জিনিসটা। তো এটা অবিলম্বে সমাধান আসা দরকার। এখন বলছেন যে না, আল্লাহ নবীর হাদিস সুমু লি রুইয়াতিহি ওয়া আফতিরু লি রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো। আচ্ছা, এখন তো বহু প্রযুক্তি আবিষ্কার হয়েছে। আপনি সেহেরির সময় বলে দিচ্ছেন এতটা সময় সেহেরির শেষ টাইম, কিভাবে বলতেছেন? কি আগে তো মানুষ এটা জানতো না, আগে ম্যানুয়ালি দেখতো যে না রাতের কালো রেখা থেকে সাদা রেখা কখন বের হয়েছে। এখন আপনি কেন বলতে পারছেন? কারণ স্যাটেলাইট আছে, স্যাটেলাইট আগেই খবর দিয়ে দিচ্ছে আমাদেরকে হিসাব কিতাব করে কি যে কখন ফজর হবে। একটা যুক্তি বুঝান, বিজ্ঞান যদি এটা বলে দিতে পারে আজ থেকে 2 মাস পরে বা 1 বছর পরে কোথায় কখন চন্দ্রগ্রহণ হবে, এটা যদি বিজ্ঞান বলে দিতে পারে, চাঁদ কোথায় উঠবে এটা বিজ্ঞান বলতে পারে না? সিম্পলি চিন্তা করেন, এটা যদি বলে দেওয়া যায় আর এই হিসাব অ্যাকুরেট মিলে 6 মাস পরে কোথায় চন্দ্রগ্রহণ হবে এটা বিজ্ঞানীরা বলে দিতে পারতেছে। তো চন্দ্রগ্রহণ যদি বলে দিতে পারে, চাঁদ কোথায় উঠবে এটা বলতে পারে না। এটাও বলা সম্ভব, কিন্তু আমরা সেই প্রযুক্তি ব্যবহার করি না। আমরা কি করছি, বাংলাদেশে একটা চাঁদ দেখা কমিটি আছে, এদের কোনো কার্যক্রম নাই, এই কমিটির মিটিংয়ে বসে আর খাম নেয় আর যায়, এছাড়া আর কোনো কাজ নাই, এদের কোনো যন্ত্রাংশ নাই। আমরা আগে মনে করতাম চাঁদ দেখা কমিটি মনে হয় বাইনোকুলার দিয়া, টেলিস্কোপ দিয়া এরা মনে হয় চাঁদ দেখে, কিচ্ছু না। হ্যাঁ, কিছুই করে না, এরা একটা রুমে বসে থাকে আর অপেক্ষা করে যে কোন জেলা থেকে কে ফোন দেয় বা কি জানায়, এই ফোন নিয়ে বসে থাকে। তো এই সমস্ত ভণ্ডামি থেকে বের হওয়া উচিত। সফটওয়্যার আছে মুনফেস, ওটা দেখলেই বলে দেওয়া যাবে আজকে বাংলাদেশে চাঁদ উঠছে কি উঠে নেই। আপনি সফটওয়্যারে ঢুকেন দেখতে পারবেন কি। তাহলে এই সব কিছুতে প্রযুক্তি ব্যবহার করতে পারে, এটাতে কেন প্রযুক্তি না? আর এটা না হওয়া পর্যন্ত এই যে এই প্রবলেমগুলা থেকে যাবে, যে এখানে একদিন ওখানে একদিন। কি পুরো দুনিয়া তো আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর দুনিয়ায় হিজরি ক্যালেন্ডার কি এক এক দেশে এক এক সময় কেমনে হয়, এটা যে মুসলমানদের মধ্যে একটা ইখতলাফ তৈরি হচ্ছে এটা নিয়ে, এর খবর মুসলমানদের কিন্তু নাই। এটা বুঝতে পারছেন কেন? এই জন্য আমাদেরকেও কনফিউশনে থাকতে হয়। এখন ইয়াউমে আরাফা, এইটা বাংলাদেশে যেদিন জিলহজ মাসের 8 তারিখ কি সেই দিন সৌদি আরবে ইয়াউমে আরাফা, এটা অস্বীকার করতে পারবেন যে এটা ইয়াউমে আরাফা? বলেন। তো এগুলো সংস্কার হওয়া দরকার খুব শীঘ্রই। তো আমরা কথা বলছি এগুলো নিয়ে, এখন সমস্যা হলো ধর্মীয় ক্ষেত্রে বিশেষ করে মুরব্বী যারা, তাদের অ্যাটিটিউডটা হচ্ছে একটা খুঁটা গার্সি, তার মানে এটা আর কি, এটা উঠানোরও কারো ক্ষমতা নাই, সরানোরও কোনো ক্ষমতা নাই। উঠাইতে সরাইতে গেলে কেউ কাফেরও হয়ে যেতে পারে, কাফের হবে এটা ডেফিনেট, মনে রাখবেন। কি কাফের ফতোয়া দেওয়াটা কোনো ফ্যাক্টরি নাই, দিয়ে দিবে কাফের ফতোয়া, কাফের হয়ে গেছে না। কিন্তু এটা বড় একটা সমস্যা তৈরি করছে আমাদের মধ্যে। একই দেশের মধ্যে সমস্যাগুলো এই জন্য তৈরি হচ্ছে, একই দেশের মধ্যে একদিন আগে পরে ঈদ হচ্ছে। এই যে বিষয়গুলো হচ্ছে, এর দায়ভার কে নিবে? তারা যে ঈদ করছে ওই দিন আমরা রোজা রাখছি, তার মানে ওই দিন যদি আসলেই রোজা হয় তাহলে যে মানুষগুলো ঈদ পালন করলো একটা রোজা ভাঙার অপরাধ তাদের হবে। আর হ্যাঁ হ্যাঁ, আর আমরা রোজা রাখতেছি, তার মানে ঈদের দিন রোজা রাখা হারাম। কি ওই দিন যদি সত্যি ঈদ হয় তা আমরা হারাম কাজ করতেছি? বলেন, ইমানের এই জায়গাটায় এই প্রশ্নের উত্তর কে দিবে? কিছুই না। এই চাঁদ দেখার বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, ধর্ম তো এগুলা কনসিডারেশন, এটা হচ্ছে এলএম, যেটা এলএম তো কনসিডারেশনে হয় না,
এলেম হচ্ছে প্রমাণিত। আপনাকে জ্ঞান যেটা ইন্দ্রিয় জ্ঞান, এটা প্রমাণিত হইতে হবে, এটা ইয়েস অর নো থাকতে হবে, ঠিক আছে? এটা কনসিডার করে তো আর শরীয়তের মাসালা দেওয়া যায় না, অনুমান করে শরীয়তের মাসালাকে প্রতিষ্ঠা করা যায় না। এটা সিরিয়াস গুরুত্বপূর্ণ জিনিস একটা। আর যেখানে আমাদের কনফার্ম হওয়ার সুযোগ আছে আমরা সেখানে কনফার্ম হচ্ছি না কেন? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এটা নিতে দিচ্ছে না, নিজেদের মত টিকায় রাখার জন্য, হ্যাডম টিকায় রাখার জন্য, যে না। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরাই, কারণ ওয়াইসির ওই ডিসিশন পৃথিবীর অনেক দেশই মেনে নিয়েছে, বাংলাদেশ মানেনি। এই ডিসিশন, হ্যাঁ। তো আর এই সুযোগে এই ডিস্টার্বগুলো হচ্ছে। শবে বরাত যেদিন না, ওই দিন শবে বরাত পালন করছি, কি এরকম ঘটছে, বিষয় ঘটে যাচ্ছে। তো কখনো কখনো মিলছে, কখনো কখনো মিলছে না, একটা প্রবলেম তৈরি হচ্ছে এতে। যাই হোক, এই কথাগুলো বললাম কেন, এগুলো খুব জরুরি বিষয়, এই জিনিসগুলো। তো আমাদের যেটা করতে হবে, আরাফার রাত এটি গুরুত্বপূর্ণ, এই রাত ইবাদত বন্দেগী করে কাটাতে হবে। তো আরাফার রাত কবে পড়ছে তাহলে, কি বারে পড়ে? হ্যাঁ, বৃহস্পতিবারে আমাদের জাগার সুযোগ আছে বা ইবাদত বন্দেগীর সুযোগ আছে, তাইলে যেহেতু বৃহস্পতিবার রাতে পড়ছে এটা। তো এই রাত হচ্ছে গুরুত্বপূর্ণ রাত, এই আরাফার রাতটি। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর বলা, প্রতি ফরজ নামাজের পর এটা ওয়াজিব। তাকবীরে তাশরিক এটা ওয়াজিব। মুক্তাগাছায় গেলাম একবার ঈদের পরে, কেউ পড়ে না তাকবীর। হ্যাঁ, তাকবীর পড়ে না। এটা যে ওয়াজিব অনেকে জানি না, অনেক জায়গায় পড়াও হয় না, ঠিক আছে? কাজেই প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক এটা পড়তে হয়। জিলহজের চাঁদ ওঠার পর নখ, চুল, মোছ না, কিন্তু চুল, নখ এবং অন্যান্য পশম, এগুলো না কাটা মুস্তাহাব। কারণ কোরবানির পরে, কোরবানি হয়ে গেলে এটা কাটলে এটার একটা বিশেষ যাজা পাওয়া যায়। এই জন্য আমাদের জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, এখন নখ কাটা, চুল কাটা এগুলো থেকে বিরত থাকা, এটা হচ্ছে মুস্তাহাব আমল, এটা করতে হবে। যত আমল বান্দা করে, বহুত আমল করতে পারেন, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, বিভিন্ন আমল বান্দা করে। যত আমল বান্দা করে, সমস্ত আমলের মধ্যে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে কোরবানি করা। এর চাইতে আর প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই। এখন আপনি জিলহজ মাসের 1 তারিখ রাত থেকে কোমর বাইন্ধে নামলেন, ইবাদত বন্দেগী করে ফাটায় ফেলবো একেবারে, প্রতি রাতে ইবাদত করব, বন্দেগী করব, তাসবিহ তাহলিল, নামাজ, রোজা সব ফাটায় ফেলবো, একদম ফাটাই ফেলতেছেন আপনি। কিন্তু সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আপনি কোরবানি করলেন না। সবচেয়ে প্রিয়টাই করলেন না আপনি,
আল্লাহ নবী যেটা বলছে আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয়। এজন্য যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি না করেন গুনাহগার হবেন, যাদের উপর ওয়াজিব নয় তারা যদি করেন অপরিসীম সওয়াবের ভাগীদার হবেন। চেষ্টা করে করতে পারেন, এটা অনেক প্রিয় একটা আমল আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেছেন মাও ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে কিন্তু সে কোরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমার ঈদের মুসাল্লার কাছাকাছি না আসে। ঈদের জামাতে যেন না আসে ওই ব্যক্তি। মারাত্মক ব্যাপার। এই জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ দোয়া কবুলের বিশেষ কিছু সুযোগ দিয়েছেন। প্রথম 10 দিন আল্লাহ নবী বলছেন লা ইয়ারুদ্দু দুআ ইয়াউমাল আরাফা, আরাফার দিনের কোনো দোয়া ফিরাইয়ে দেওয়া হয় না। লা ইয়ারুদ্দু দুআ, কোনো দোয়া রদ হয় না আরাফার দিনের দোয়া। এই দিন দোয়া করতে পারেন। ঈদের ময়দানের দোয়া, ঈদের ময়দানের দোয়া। বান্দা যখন ঈদের ময়দানে হাজির হয় আল্লাহ অপরিসীম খুশি হয় বান্দার এই অবস্থা দেখে, যে আমার এই বান্দা আমার আদেশ পালনের জন্য এত সুন্দরভাবে এখানে আসছে। গর্ব করতে থাকে ফেরেশতাদের থেকে, এবং আল্লাহ তার নিজের ইজ্জতের শপথ করে বলে যে এই যে বান্দারা আমার এখানে উপস্থিত হয়েছে আমি তাদের সমস্ত আমলকে আমি কবুল করে নেব। কোরবানি, কোরবানি ছাগল হলে 1 বছর, গরু হলে 2 বছর। একটা ছাগলে 1টা ভাগ, গরুতে সর্বোচ্চ 7। যদি মনে করেন আমরা 3 জন মিলে একটা গরু দিব, হ্যাঁ তাও পারবেন। 4 জন মিলে দিব তাও পারবেন। চাইলে 7 জন মিলেও একটা দিতে পারেন, সর্বোচ্চ 7। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 3 জন মিলে 6 দাম দিল, কোনো সমস্যা নেই। 7 ভাগ তো সবাই পূরণ করে নেয়। যে একক দেয়, যে একক কোরবানি দিচ্ছে সেও তো চায় যে না পরিবারের বাকি সদস্যগুলোর নাম ঢুকাই দিই, ঠিক আছে? কাজে ওইটা 3 জন মিলে 6 দাম দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই, এটা তাদের। কাজে গরুতে সর্বোচ্চ 7 আর ছাগল ভেড়া এটার জন্য 1। কোরবানির গোস্ত আল্লাহর নির্দেশ ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। নিজে খাও বরকতের জন্য, বরকত আনো, নিজে খাও। যতই অসুখ বিসুখ থাক না কেন 1 টুকরা খাইলে তো সমস্যা নেই, কি কাজে 1-2 টুকরা খাওয়া মুস্তাহাব। ওয়া আতইমুল বাইসাল ফাকির, যারা গরিব নিঃস্ব তাদের কাছেও তোমরা বিলাও। একটা জিনিস মনে রাখবেন, কোরবানি দিলে মানুষ গরিব হয় না, এটা বিশ্বাস করেন? কোরবানি দিলে মানুষ গরিব হয় না, মন গরিব হয়, অন্তর গরিব হয়। আসলে কিন্তু আল্লাহ তাকে গরিব বানায় না। কারণ আমি যারাই জীবনে কোরবানি করছেন না কেন, জীবনের প্রথম কোরবানি করার সময় আপনার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আর এখন আপনার অর্থনৈতিক অবস্থা কি, এই দুইটাকে মিলান। তাহলে মনের জোর কেন? মনের জোর হলো ওই ইমানি দুর্বলতা পায়ে বসে, না আমার কাছে টাকা নেই বলে পারবো না কোরবানি করতে। কেউ জিলহজ মাসের 10 তারিখে গরু জোগাড় করতে পারলেন না, 11 তারিখও পারবেন, সুযোগ আছে তার জন্য।
12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত পারবেন। গরু পান নাই, টেনশন হাউতাসের কিছু নাই। কখনো কখনো গরুর দাম বাড়ে, আবার কখনো কখনো সস্তায় যায়, লাকেলি হয়। এটা এমনও হয় যে কোরবানির দিন গরু জোগাড় করতে পারেন নাই, এরকম হয়, অনেকেরই হয়েছে এরকম বিগত দিনগুলোতে। না পারলে 11 তারিখ দিবেন, 11 তারিখ না পারলে 12 তারিখ দিবেন। 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময় আছে। কোরবানির পশু জবাই করার সময় নাম দেওয়া হয়। এই নাম মানে এদের নামে কোরবানি করা হয় না, এদের পক্ষ থেকে কোরবানি করা হয়। কোরবানি হয় আল্লাহর উদ্দেশ্যে। ফ্যাক্টরটা বুঝতে পারছেন? কোরবানির সময় নামগুলো পড়া হয়। নামগুলা পড়া মানে এই নামের উপর আমরা কোরবানি দিচ্ছি না, কোরবানি দিচ্ছি আল্লাহর নামে, কিন্তু এনাদের পক্ষ থেকে। কি কাদের পক্ষ থেকে এটা বোঝার জন্য আমরা নামগুলো বলি। নাম যদি না বলা হয়, আল্লাহ দেখছে না, কি আল্লাহ তো জানে। কোনো নাম পড়তে আপনি ভুলে গেছেন, কি ভুলে গেলে কোনো সমস্যা আছে? আল্লাহ তো জানে যে এই গরুটা কারা কারা কিনে নিয়ে আসছে, কি নাকি বলেন তার এলেমের মধ্যে এটা নাই? খেয়াল রাখতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলা হয়েছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। নাম কারো একটা বলতে ভুলে গেলে সমস্যা নেই, নো প্রবলেম। কোরবানির পশুর সাথে যথাসাধ্য ভালো আচরণ করা উচিত, ভালো আচরণ করতে হবে, যত্ন নিতে হবে। কোরবানির পশুর থেকে কোনো সুবিধা ভোগ করা যাবে না। গরু কিনছেন, চিন্তা করলেন একটু আমার খেতে কি লাঙ্গল দিয়ে আসি, গরু নিয়ে লাঙ্গল দিতে গেলেন, এটা করা যাবে না। গাভী কিনছেন, দুধ আছে, চিন্তা করলেন দুধটা দোয়ায় খাইয়ে ফেলি। এখন দুধ যদি দোয়ান, সেটা কি করতে হবে? দুধটা দোয়াইলে সাদকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন। দুধ জমে যাওয়ার কারণে গরু কষ্ট পাচ্ছে, আপনি দুধ দোয়াইতে হলো, আপনাকে দোয়াইলে সেটা সাদকা করে দিতে হবে, আপনি নিজে খেতে পারবেন। চামড়া, চামড়া, কোরবানির চামড়াও সাদকা করে দিতে হবে। এখন তো চামড়ার যে দাম বলে মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায়, যে না বিক্রি না করে এটা ফেলে দিই। সিন্ডিকেট করে এই বিগত কয়েক বছর কোরবানির যে চামড়ার দাম, এই দামটাকে একদম নামাই দিয়ে রাখছে। এই জন্য যার কোরবানির চামড়া, তিনি চাইলে নিজে ব্যবহার করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তার মানে এই না বিক্রি করে আপনি টাকা নিতে পারবেন। কি আপনি যদি ব্যবহারের প্রসেস জানেন, যদি চামড়াকে আপনি প্রসেসিং করতে পারেন, ওইটা দিয়ে কিছু বানাইয়ে আপনি হয়তো নিজে ইউজ করতে পারবেন, কিন্তু বিক্রি করে কখনো টাকা আপনি নিতে পারবেন, এটা নেওয়া যাবে না। যারা কোরবানি করবেন, যাদের নামে কোরবানি হচ্ছে, অবশ্যই বা ওযু থাকবেন, পবিত্র অবস্থায় কোরবানিটি করবেন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অনেকেই গরু নিয়ে ব্যস্ত থাকার কারণে ঈদের নামাজ পড়ে না, কোরবানি ঠিকই করে। যে ব্যক্তি ঈদের নামাজ পড়লো না, কোরবানি করলো, আল্লাহ নবী বলেছেন এই লোক গোস্ত খাবার কোরবানি করলো। এ আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে না, ও গোস্ত খাওয়ার জন্য কোরবানি করছে। কাজেই ঈদের এই ওয়াজিব নামাজ এটি গুরুত্বপূর্ণ।
এটাকে বাদ দিবেন না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, আমরা যারা হজে যাচ্ছেন তারা সৌভাগ্যবান, আল্লাহর মেহমান হয়ে হজে গিয়েছেন। জীবনের পাপ থেকে মুক্ত হওয়া এবং আল্লাহর নৈকট্য হাসিলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হজ। যারা হজে যেতে পারছেন না, জিলহজ মাসের এই আমলগুলো দিয়ে কিন্তু আল্লাহর নৈকট্য আপনারা হাসিল করে নিতে পারেন। বহু রকম সুযোগ আল্লাহ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের দ্বারা উন্মুক্ত করে দিয়েছেন। দেখুন, ধর্মীয় ক্ষেত্রে আমাদের চৈতন্যবোধের উদ্ভব ঘটাতে হবে। আমি একটা জিনিস খেয়াল করেছি, করোনা আমাদের মধ্যে বিরাট এক ধাক্কা দিয়ে গেছে। সব ক্ষেত্রেই, সব স্ট্রাকচারই আমাদের ধাক্কা পড়ছে। ঈমান আমলের ক্ষেত্রে তো বিরাট পরিবর্তন আনছে। ঈমান এবং আমলের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসছে। মানুষ করোনায় ঘরে বসে থাকতে থাকতে একটা অ্যাটাচমেন্ট, একটা অভ্যাস দাঁড়ায় গেছে। তো কিন্তু এটাকে ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়া, আমার একটা আয়াত হলো মানুষের কাছে পৌঁছে দাও। এটি আমাদের বড় একটি দায়িত্ব। যারা ক্লাস করতো তারা এখন ক্লাস করছে না কেন? কি এই জিনিসটা আমরা অনেকেই যাচাই করছি না, তাদেরকে ডাকছি না। তার কারণ হচ্ছে অনেক দিনের অভ্যাসের কারণে তারা ড্যাম খেয়ে গেছে। আপনাদের রায়ের বাজারেই যারা ক্লাস করতো এখন অনেকে ক্লাস করে না। রায়ের বাজারে তো অনেক বড় একটা সার্কেল আপনাদের, কিন্তু কয়জন ক্লাস করে? তাদের কাছে দাওয়াত কয়দিন পৌঁছাইছেন? মাসে একটা তো করবে অন্তত পক্ষে। নিজেরাই উজ্জীবিত না করলে কি হবে না? এই যে মাকসুদ আনন্দের বাসায় ইয়াং যারা, আপনার আব্বা যে পরিশ্রম করে এখানে আস্তানা গড়ে থুয়ে গেছে, প্রথম আপনাদের বাসার পরিবেশ কি ছিল, এখন কি হয়েছে? আল্লাহ বিরাট পরিবর্তন নিয়ে আসছে। কিন্তু দিনের পথে আপনাদের বাসার ইয়াংরা কয়জন আসতেছে বলেন? আপনি একা। কামরুল আনাম মাঝে মধ্যে আসে কেন? এই যে একটা দাওয়াতি কাজ, তাদেরকে ধরে নিয়ে আসা, এই যে মেহনত, কি আমরা এই দিনের মেহনতটা আমরা ভুলে গেছি যে না, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মেহনত করলে কি ইয়াংদের সাথে যে বসার কথা ছিল, কই কি হইল? দেখতেছি ইয়াংদের সাথে বসার কথা তো দেখতেই আছে, ঠিক আছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেছে দেখতে দেখতে দেখতে। এটা এইভাবে হবে না। আসলে ইয়াংদের মধ্যে 2টা ভাগ করে দিতে হবে। ইয়াংদের মধ্যে 2টা ভাগ অবশ্যম্ভাবী।
একটা হচ্ছে মানে এইজ ডিফারেন্টটা বেশি হয়ে গেছে, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের পথে ধরে রাখা কঠিন কাজ, কঠিন সময় আমরা অবস্থান করছি। কিয়ামতের আলামত প্রস্ফুটিত হয়েছে। কি আল্লাহ নবী যত আলামত বলে গেছেন সব প্রস্ফুটিত হয়েছে। নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের কদর বাড়বে, কি আলেমদের কদর কমবে। যুব সমাজ এদেরকে আইডল মনে করবে। বলেন হচ্ছে কিনা সমাজে? জাহান্নামের পথ থেকে কেমনে ঠেকাবেন আপনি এদেরকে বলেন? হাও, কিভাবে? কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি। আল্লাহ বলেছে তোমাদের সবাইকে আমি কিছু মানুষকে অধীনস্থ করে দিয়েছি, আর তোমাদের অধীনস্থ ব্যক্তি সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবা। তাহলে উপায় কি? উপায় একটাই, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এটার উপর প্রতিষ্ঠিত থাকো। এখন আপনি দাওয়াত দেন, আপনার সন্তান সন্ততি শোনে না। আপনি দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছান, শোনে না। না শোনার কারণে আপনি ধৈর্যহারা হয়ে গেছেন। কোরআনে তো আল্লাহ বলেছে ওয়াসতাবির আলাইহা, তাহলে আপনি ধৈর্য কেন হারাইলেন বলেন? আল্লাহ বলেছে ওয়াসতাবির আলাইহা, এর উপর প্রতিষ্ঠিত থাকতে। প্রতিষ্ঠিত থাকলে একদিন না একদিন কাজ হয়। এই যে সিয়াম এতদিন আসতো না, খুঁজে পাওয়া যেত না, এখন তো আসে, আসতেছে কয়েকদিন ধরে। ওনার আব্বার মেহনত না এটা? হ্যাঁ হ্যাঁ, মেহনত দরকার আছে। উনি কায়সে আনতে পারতেছে না বা আসে না, কিন্তু তাই বলে যদি ধৈর্য হারায় হবে না, লেগে থাকতে ওয়াসতাবির আলাইহা। নাহলে মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি অবস্থায় রেখে যাচ্ছেন আল্লাহ এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে আমাদেরকে। এখন আমরা গড়তে পারি আর না পারি, চেষ্টা তো করতে পারি। যদি চেষ্টা করে থাকি আল্লাহর কাছে এতটুকু জবাব দিব যে আল্লাহ আমি জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করেছি এদের ব্যাপারে। শুনে নাই কি করব? না শুনে কিচ্ছু করার নাই। আপনি বলেছেন আপনার মুখের উপর না করেছে। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বাঁচাইতে পারলো না, মুখের উপরে না করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে বাঁচাইতে পারলো না, কি পরামর্শ আরো হিংস্র আচরণ করছে, ধরে আগুনে ফেলাই দিছে। সো প্রত্যেকেই কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি, এই দায়িত্ববোধ থেকে আমরা সরে আসছি, ভুলে গেছি আমরা। কেন এই দায়িত্ববোধ? কারণ অনেক কিছুর সাথে আমাদের মেন্টাল অ্যাটাচমেন্টটা জড়ায় গেছে। এই মেন্টাল অ্যাটাচমেন্ট জড়ায় যাওয়ার কারণে আমরা এগুলোর দিকে আমাদের মনটাকে আমরা অ্যাটাচ করতে পারছি না। দিনের কয়টা ঘন্টা, যেগুলো আধুনিক ফোন, দেখবেন যে আপনার ফোনের যে কি বলে স্ক্রিন, কতক্ষণ এটা পাওয়ারে থাকে আর কতক্ষণ পাওয়ার অফ থাকে, এটার হিসাব থাকে ফোনের মধ্যে। এক জিনিস শেষ করে দিছে একেবারে সারা পৃথিবী। ফোন চেক করে দেখেন আজকের দিনে আপনি আপনার ফোন কতক্ষণ পাওয়ার অন ছিল। তো এইভাবে ইসলামের পথে ধরে রাখা যাবে।
আল্লাহর আশিক ও সালেক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দিনের পথে প্রত্যেকের জায়গা থেকে তার দায়িত্ব পালন করতে হবে। দেখি কারা আছে। নুসরাত রুনা, মনিরুজ্জামান মুনির, শহীদুল ইসলাম, নাসির হাওলাদার, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, ফারিয়া ফালাক, এইচ.এম. মিল্টন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কামরুল আনাম, আমরিন শরীফ, আনোয়ারা শরীফ, সুলতান মামুন, আবু আয়মান চৌধুরী দিনাজপুর থেকে, শহীদুল ইসলাম শহীদ। ও আমাদের শহীদুল ইসলাম ভাই বলেছে বৃহস্পতিবারে হাজিরা খাতায় নাম ছিল, এখন নাই, এটা লিখে দিয়েন নামটা। আমাদের শহীদুল ইসলাম শহীদ। শফিকুর রহমান, হ্যাঁ, ওয়াসিম আহমেদ জনি এখন কাম্বোডিয়া আছে। ও ইয়া পাঠাইছিল না? আচ্ছা, ও ওখান থেকে খেদমত পাঠাইছে আমার কাছে। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ, এই যে এখানে যে মুদি দোকান ছিল, হ্যাঁ, ওর বাবার জন্য দোয়া চাইছে। ও আব্বা মারা যাওয়ার পরই ও এখান থেকে চলে যায়, ও এখন ক্যাম্বোডিয়া আছে। ক্যাম্বোডিয়াতে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে বলেছে যে আপনার কথা শুনলে খুব শান্তি লাগে হুজুর, আমার বাবার জন্য দোয়া করবেন, দোয়া চেয়েছে। আফ্রিদিতি অনু, মোহাম্মদ সেলিম, আলী আকবর ভাই আছেন, ফারিজা ফাইরোজ, আবির আহমেদ, ফারুক শেখ মুম্বাই থেকে, আবির আহমেদ আরিয়ান দিনাজপুর কামরাঙ্গীরচর, একরামুল হক আমিন। এই যে আমিন আর মামুন, ঠিক আছে, এই হ্যাঁ হ্যাঁ, এই আমিন মামুনকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এদের একটা বিরাট গ্যাপ পড়ে গেছে। এখন অনলাইনে বিরাট উপস্থিতি থাকে, ঠিক আছে। তো আমিনা ওয়াদুদ, মোহাম্মদ নাজমুল আলম, উনি দোয়া চেয়েছেন, নাজমুল আলম, মোবাইদুর রহমান, মাহফুজুল হক উজ্জ্বল, সুলতান মামুন, ফ্যামিলি সবাইকে নিয়ে আছেন, সেলিম রেজা, এই যে এলাকার মানুষ, সেলিম রেজা অনলাইনে জয়েন হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, নাম রাখলাম আমরা একটু আগে। কোহিনুর বেগম, লুনা তাবাসসুম লুবনা, ফারিজা ফাইরুজ, টিটু খান। টিটু খান অনেকদিন ক্লাসে পাই না, টিটু খান আছে অনেকদিন পাই না ক্লাসে। দীপা উষা অসুস্থ, দোয়া চেয়েছেন। এই যে রূপম শেখ, রূপম শেখকে ক্লাসে পাই না, অনলাইনে সে নিয়মিত থাকে। এই সাফায়াতুল্লাহর একই অবস্থা, এরা অনলাইনে। শাকেরা আফজারা, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রহমতুল্লাহ।
اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا মান আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله